তোমাদের জন্য একটা দারুণ খুশির খবর আনতে চলেছি। যারা এসএসসি জিডিতে যারা সিলেকশন হয়েছো বা যারা ফাইনাল যে রেজাল্ট সেই যাদের নাম আছে তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ভিডিওটা না টেনে লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ। কারণ কি জয়েনিং টাইমে যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো নিয়ে আমরা বিস্তারিত এই ভিডিওয়ে আলোচনা করব এবং তোমাদের যে জয়েনিং লেটার ইমেল বা হোয়াটসঅ্যাপে আসবে সেটাও আমরা জানিয়ে দিচ্ছি। একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখো না টেনে। আর যদি চ্যানেলটা নতুন হয়ে থাকেন অতি অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন অন রাখবেন যাতে এরকম আপডেটগুলো সবার আগে এবং সবার প্রথমে পেয়ে যান। দেখো, এসএসসি জিডি কনস্টেবল, বিএসএফ বলো, আইটিবিপি বলো, সিআইএসএফ বলো, সমস্ত যে পোস্টগুলো যে পোস্টে সিলেকশন হয়েছো সেই পোস্ট অনুযায়ী তোমরা সেই যে ডকুমেন্টস দিয়েছিলে সেই ডকুমেন্টসগুলো পুনরায় নিয়ে যাবে। কি কি নিয়ে যাবে সমস্ত কিছু আমরা জানিয়ে দিচ্ছি। অবশ্যই যদি এসসি এসটি ওবিসি বা ইডাব্লিউএস বা কেউ যদি এনসিসি এ বা বিসি থাকে বা কেউ রিলেশন থাকে সেই সার্টিফিকেট নিয়ে যাবে। আর তার সাথে সাথে তোমাদের অরিজিনাল আধার, ভোটার, প্যান আর তোমাদের যে মাধ্যমিক এইচএসের যে ডকুমেন্টসগুলো দিয়ে ফর্ম ফিল আপ করেছো বা আগের যে জিনিসগুলো দিয়ে ফর্ম ফিল আপ করেছো সেগুলো প্রত্যেকটাই নিয়ে যাবে। তার সাথে সাথে আরেকটা নতুন জিনিস নিয়ে যাবে নাকি ব্যাংক অ্যাকাউন্ট। এই ব্যাংক অ্যাকাউন্টটা কেন জরুরি? কারণ কি তোমাদের প্রত্যেকে জানো যে ব্যাংক অ্যাকাউন্টটা না নিয়ে গেলে কিন্তু একটুকু সমস্যা হবে। তার জন্য বলছি এসবিআই অ্যাকাউন্ট প্রত্যেকেই নিয়ে যাবে। যারা আমাদের পশ্চিমবাংলা থেকে পেয়েছো তাদের জন্য আমরা বলছি প্রত্যেকেই এসবিআই অ্যাকাউন্ট নিয়ে যাবে। এসবিআই হলে খুব ভালো হয়। আর এমনিতেও যে যা ব্যাংক, পাঞ্জাব ব্যাংক হলেও চলবে, যে কোনো ব্যাংক হলেও চলবে, কিন্তু এসবিআই হলে ভালো। স্টেট ব্যাংকের অনেকটা ফেসিলিটি আছে। তাই প্রত্যেকেই ব্যাংক অ্যাকাউন্ট, আধার, প্যান, ভোটার, অরিজিনাল মার্কশিট এবং যদি ওবিসি হও ওবিসি সার্টিফিকেট, এসসি হলে এসসি এসটি যাদের সার্টিফিকেট আছে, ইডাব্লিউএস তারা প্রত্যেকেই নিয়ে যাবে সেই অরিজিনালগুলো। তার সাথে সাথে জেরক্স করে সঙ্গে নিয়ে যাবে। আর অনেকেই বলছো যে প্যারেন্টস ডকুমেন্টস লাগবে কি? অবশ্যই বাবা মায়ের কোনো কিছু লাগছে না। যদি তোমাদের কারো বিবাহিত হও বা কেউ যদি বিবাহিত হয়ে থাকো, হয় যদি ছেলে বিবাহিত হয় তাহলে স্ত্রীর ফটো দুজনে সেটে ফটো নিয়ে যাবে, সাথে কাজে লাগবে। আর যদি মেয়ে কেউ পেয়ে থাকো বিবাহিত, অবশ্যই তোমার স্বামীর জন্য ফটো, জয়েন্ট ফটো নিয়ে যাবে। জয়েন্ট ফটো নিয়ে গেলে খুব ভালো হয়। আর যারা প্রত্যেকেই চান্স পেয়েছো বা যারা ফাইনাল লিস্টে যাদের নাম আছে, যাদের রেজাল্ট বেরিয়েছে, তারা প্রত্যেকেই তোমরা জানো ফটো নিয়ে যেতে হবে। ফটো, আধার, প্যান, ভোটার এবং মার্কশিটগুলো সমস্তগুলো নিয়ে যেতে হবে। আর যারা এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস তাদের সার্টিফিকেটগুলো যেন নিয়ে যায়। এবং যারা হয়তো স্পোর্ট কোটাতে পেয়েছো, যাদের স্পোর্ট সার্টিফিকেট আছে তারাও ইন্টারন্যাশনাল স্পোর্টে যাদের সার্টিফিকেট আছে তারা নিয়ে যেতে পারো। আর রিলেশন সার্টিফিকেট সেটাও নিয়ে যেতে পারো। আর তোমাদের যদি আদার্স কোনো সার্টিফিকেট থাকে অবশ্যই নিয়ে যেতে পারো। যদি কাজে লাগে অবশ্যই তোমাদের সেখান থেকে নিয়ে নেবে এবং দেখে নেবে। আর আশা করি তোমরা পরিষ্কার বুঝতে পেরেছো যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এসএসসি জিডির জন্য। যারা চান্স পেয়েছো তাদের প্রত্যেককেই কংগ্রাচুলেশন, প্রত্যেককে বেস্ট অফ লাক। আগামী দিনে তোমরাও এইভাবেই কষ্ট করেছো বলে আজ এই জায়গায় তোমরা যেতে পেরেছো এবং তোমাদের কাছ থেকে যেন অনেকেই আরও ছাত্রছাত্রী শিখতে পারে। তোমাদের মাধ্যমে আমরা বার্তাটা ছড়িয়ে দিতে চাই যাতে প্রত্যেকেই চায় এসএসসি জিডি এবং সমস্ত পুলিশ পরীক্ষার জন্য প্রস্তুতি